হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। রাধে রাধে। আজকে আমি একটা আলোচনা করব যে ভগবানের প্রসাদ ভগবানকে নিবেদন না করে খেলে কি হয়, তাই ভগবানকে নিবেদন করা উচিত। তাই ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত সেটা নিয়ে আমি কিছু আলোচনা করব। আপনারা দেখুন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর একটা লাইক সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ রইল। আমি ভিডিওটা শুরু করছি। প্রসাদ নিবেদন করে কীভাবে খেতে হয়। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষণ করে না, আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল মূলক প্রতিক্রিয়া হতে মুক্ত থাকে। শরীর রক্ষার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয়, তাই যিনি আমাদের এই সব কিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিত। এটা পরীক্ষিত সত্য যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয়, যা অত্যন্ত বিলাসবহুল রেস্তোরাঁয় খাবারেরও এ স্বাদ পাওয়া যায় না। প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্য ভালো থাকে। ঈশ্বরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তির বহিঃপ্রকাশ শুধুমাত্র মহাঋষিদের ভুক্তাবশেষ ভক্ষণ করে। এক চাকরানীর পুত্র পরজন্মে নারদ মুনি হয়েছিলেন। প্রসাদের গুণ এত ব্যাপক। বেদে বলা হয়েছে যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে ওঠে। ঐতিহ্যগতভাবে যারা বৈদিক সাংস্কৃতিক অনুগামী ছিলেন তারা তাদের আহারের বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন, কারণ আহার্য যিনি রন্ধন বা প্রস্তুত করেন তার চেতনা খাদ্যে সঞ্চারিত হয়। তাই ভক্তরা যদি এমন সব ব্যক্তির রান্না করা খাবার আহার করেন যাদের চিত্ত ও ব্যবহার দূষিত, তাহলে তাদের চেতনাও কলুষিত হয়ে পড়বে। অজান্তে রাঁধুনির মানসিকতা আহারকারীদের চেতনায় সঞ্চারিত হবে। এই সঙ্গে রন্ধনকারীর পাপ কর্মফলও ভোগ করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সেজন্য ভক্তরা কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ অভ্যাস করেন। প্রসাদ শুধু যে কর্মফলের বন্ধনমুক্ত করে তাই নয়, কৃষ্ণপ্রসাদ চেতনাকে কলুষমুক্ত ও বিশোধিত করে। কেননা কৃষ্ণ ভাবাময় ভক্তদের দ্বারা প্রেম ও ভক্তির সাথে সেই খাবার রান্না করা হয়েছে ও কৃষ্ণে নিবেদিত হয়েছে। কৃষ্ণ ভক্তিতে দ্রুত উন্নতি সাধন করতে হলে আহারের ক্ষেত্রে কঠোরতার আবশ্যকতা রয়েছে। সবচেয়ে ভালো হচ্ছে জীবনধারাকে এমনভাবে নিয়ন্ত্রিত করা যাতে সর্বদা কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সম্ভব। অবশ্য সব ভক্তের পক্ষে এমনটা করা সবসময় সম্ভব নাও হতে পারে। কোনো কর্মব্যস্ত মানুষ কিংবা যাকে প্রায়ই বাইরে ঘুরতে হয় তারা অনেক সময় বাইরের খাবার কিনে খেতে বাধ্য হন। যদি খাবার কিনতেই হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ফল, চিড়া, মুড়ি ও শুকনো জাতীয় খাবার কেনা। দুধ ও দুধের তৈরি খাবার ও দই, মিষ্টি, পনির, ছানা ইত্যাদি কেনা যেতে পারে, কারণ অভক্তদের দ্বারা তৈরি হলেও দুধ ও দুগ্ধজাত দ্রব্য সব সময় শুদ্ধ থাকে। বাইরের রেস্তোরাঁর কোনোরূপ
আহার গ্রহণ ভক্তদের পক্ষে অনুচিত। অভক্তদের তৈরি বাজারের নিরামিষ খাদ্য দ্রব্যাদি সম্পর্কে ভক্তদের খুব সতর্ক হওয়া উচিত। যেমন বাজারের রুটি, বিস্কুট, আইসক্রিম, কেক আদি খাবার, এগুলিকে প্রায়ই ডিম থেকে তৈরি এরকম উপাদান থাকে। কখনো কখনো খাবারের প্যাকেটের উপর লেখা উপাদানে তালিকায় বিভিন্ন সব রাসায়নিক দ্রব্যের নাম লেখা থাকে। এসব খাবার নিরামিষ হতে পারে, আবার নাও হতে পারে। এরকম ক্ষেত্রে এগুলো এড়িয়ে চলাই ভালো। আসল কথা হলো, যেভাবেই হোক কেবলমাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার নীতিতে অবিচলিত থাকতে হবে, সেটাই সর্বোত্তম। বর্তমান যুগে মানুষ রান্নার কাজে খুব অলস হয়ে পড়েছে, কিন্তু বাড়িতে রান্না খাবার সর্বোত্তমভাবে দৈহিক সুস্বাস্থ্যের সহায়ক। পারমার্থিক স্বাস্থ্যের তো কথাই নেই। আমি আমার নিজের থেকে কিছু কথা বলছি, কারণ যার সংসারে কৃষ্ণভক্ত একজন আর তিনজন যদি কৃষ্ণভক্ত না তারা, তাহলে তাদের কি ছোঁয়া খাওয়া দেওয়া যাবে না যাবে না? কারণ বাজারের লোকরাও তো কিভাবে তৈরি করছে, সেই দই, মিষ্টি, দুধ, তাদের হাতে নেওয়া যে দুধ বিক্রি করতে আসছে, তার কিভাবে সেই দুধটা নিয়ে আসছে, সে কি অবস্থায় আছে, আমরা তো কিছুই জানি না। তাহলে আমি যদি রান্না করে খাই, কিন্তু যদি আমার সেই বাড়ির লোক তারা যদি ছুঁয়ে দেয়, তাতে কি অশুচি হয় না। কিন্তু এটা যদি কেউ করে কোনো ভক্ত, তাহলে সেটা অতিরঞ্জিত হয়। তাই ছুলেই কিছু হয় না। সেটা তুমি যখন তৈরি করছো, তখন পবিত্রভাবে স্নান করে সেটা ধুয়ে পরিষ্কার করে তোমার আলাদা পাত্রে তুমি রান্না করে খাও, সেটা ঠিক আছে। কিন্তু যে ধরলেই বা ছুলেই সেটা অপবিত্র হয়ে যাবে, তাহলে তো আমার বাজারের কোনো জিনিসই খাওয়া যাবে না। কারণ বাজারের লোক সবাই আমার কৃষ্ণভক্ত না। তাই সেই জন্যে অত দূর করলেও চলবে না। তাহলে নিজের কাছে যখন আসবে সেটা, তখন নিজেই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ করে সেটাকে আমি আমার প্রসাদ তৈরি করে আমার গোবিন্দকে দেব। তাই সেটাই গোবিন্দর প্রসাদ হবে। আর সেটাই সেই গোবিন্দর প্রসাদ, গোবিন্দ খাওয়ার পরে সেটা নিজেই প্রসাদ নেওয়া যায়। তাই এই জন্যে অতিরঞ্জিত করা সেটা ঠিক না। সেটা কি হয়, সংসারে অশান্তির লক্ষণ, এছাড়া আর কিছুই না। এতে অনেকই অশান্তি হয়, যেভাবে মনের ভিতরে এমন একটা তৈরি হয় যে সেই ঠাকুরের ভক্তি, আমার কৃষ্ণ ভক্তি সেটা কমে যায়। সেইটা করার বদলে সেই মনের ভিতরে যে আমার সংসারে অমক কি করলো, তমক কি করলো, ওরা এইভাবে করলো, এটা ভাবা যাবে না। সব সময় তার মনে ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের গান সেই নিয়েই থাকতে, জপ এইসবই করো তুমি। ওগুলোকে ছুঁয়ে দিল, কে করলো, সেসব চলবে না। তোমার কাছে আসার পরে কেউ ছুলো কি না সেইটা তুমি দেখো। তাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আর আমার জন্যও কামনা করবেন। আমি সেটাই বলছি, আমার কামনা আপনাদের জন্যও, যে আপনারা ভালো থাকুন, সবাই গোবিন্দ সেবা করবেন, গোবিন্দর নাম করবেন, মালা জপ করবেন।